ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। অনেক মানুষ আছেন যারা নিষ্ঠা ভরে একাদশীর ব্রত পালন করেন, আবার অনেকেই আছেন যারা এই ব্রতের মাহাত্ম্য, নিয়ম বা উপকারিতা সম্পর্কে খুব বেশি জানেন না, ফলে তারা ব্রতটি পালনই করেন না। কিন্তু যারা একাদশীর ব্রত পালন করেন তারা কি সকলেই সঠিক নিয়মে এই ব্রত পালন করে থাকেন? আর কেনই বা পালন করা হয় একাদশীর ব্রত? সত্যি কি এই ব্রত পালন করলে বিশেষ কোনো ফল লাভ হয়? কারা এই ব্রত করতে পারবেন, কারা পারবেন না? আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় আলোচনা করব কেন একাদশীর ব্রত পালন করা প্রয়োজন, কারা কারা একাদশীর ব্রত পালন করবেন এবং ঠিক কি কি অমূল্য লাভ হয় একাদশীর ব্রত পালন করলে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ব্রতের গুরুত্ব বুঝলে আপনি নিজেই উপলব্ধি করবেন একাদশী শুধু একটি ব্রত নয়, ভগবান বিষ্ণুর কৃপা লাভের এক মহামূল্যবান সোপান। একাদশী কেন পালন করা উচিত, বিস্তারিত ব্যাখ্যা। একাদশী তিথি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও মহৎ একটি উপবাস তিথি। এই দিনটি ভগবান শ্রীহরির অর্থাৎ বিষ্ণুর তিথি হিসেবে বিবেচিত। শাস্ত্রে বলা হয়েছে একাদশী বৃহৎ পুণ্যদায়িনী, অর্থাৎ একাদশী সেই তিথি যা অন্য সব তিথির তুলনায় অধিক পুণ্য প্রদান করে। এবারে ধাপে ধাপে একাদশী পালনের কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরলাম। পাপ ক্ষয় ও মুক্তির উপায়। একাদশীতে উপবাস করলে বহু জন্মের পাপ নষ্ট হয়। পদ্মপুরাণে বলা হয়েছে একাদশী তিথির উপবাস শতযজ্ঞের থেকেও শ্রেষ্ঠ, অর্থাৎ যজ্ঞ, দান, তপস্যা সব মিলিয়ে যে ফল পাওয়া যায় একাদশী সেই ফল একাই দিতে সক্ষম। একাদশী পালন মানুষের জীবনের নেগেটিভ কর্মফল হ্রাস করে ও শুভ ফল বৃদ্ধি করে, মনকে নিয়ন্ত্রণে আনে। উপবাস ও ভগবানের ধ্যান মানুষের মনকে স্থির করে। ভগবানের নাম জপ, গীতা পাঠ, ভক্তি এসব করলে মন শান্ত হয়, চিন্তা কমে এবং আগ্রহ, ক্রোধ, লোভ এইসব দোষ দূর হয়। মানসিকভাবে যারা অস্থির তাদের জন্য একাদশী বিশেষ ফলদায়ক। শরীরকে পরিশুদ্ধ ও স্বাস্থ্যকর করে। শাস্ত্র বলছে উপবাস শরীর, মন, পৃথিবী তিনকে শুদ্ধ করে। আধুনিক বিজ্ঞানও বলে একদিন হালকা উপবাস করলে লিভার বিশ্রাম পায়, বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়, দেহ মন চনমনে হয়। তাই একাদশী শুধু আধ্যাত্মিক নয়, শারীরিকভাবেও উপকারী। ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। একাদশী হল ভগবান শ্রীহরির প্রিয় তিথি। শ্রীহরি দেবী একাদশীকে সৃষ্টি করেছিলেন অসুরদের থেকে ভক্তদের রক্ষা করার জন্য। তাই এই তিথিতে ভগবান খুব সহজে সন্তুষ্ট হন। এই দিনে নাম জপ, স্তোত্র, ভজন, স্মরণ মানুষের জীবনে সুখ, শান্তি ও সুরক্ষা আনতে সাহায্য করে। পিতৃপুরুষদের মুক্তি। অনেক একাদশী যেমন মোক্ষদা একাদশী, অম্লকী একাদশী, নির্জলা একাদশী পিতৃপুরুষদের মোক্ষ প্রদানকারী বলে গণ্য। যদি কেউ নিজেদের পূর্বপুরুষদের শান্তির জন্য ব্রত করেন তবে একাদশী শ্রেষ্ঠ তিথি। সাংসারিক কষ্ট কমিয়ে জীবনকে সুগম করে। একাদশী পালন করলে বাধা বিপত্তি কমে, অশুভ শক্তি দূরে থাকে, মানসিক ও আর্থিক উন্নতি ঘটে, গৃহে শান্তি ও সৌভাগ্য আসে। এবারে বলবো কারা কারা একাদশী করতে পারবে। বিস্তারিত ব্যাখ্যা। একাদশী এমন একটি তিথি যা সকলের জন্য উন্মুক্ত, তবে শাস্ত্র অনুযায়ী ও বাস্তব জীবনের নিয়ম অনুযায়ী কিছু বিষয় মনে রাখতে হয়। নারী ও পুরুষ দুজনেই করতে পারে। বিবাহিত, অবিবাহিত, গৃহস্থ, ছাত্র, সন্ন্যাসী, কর্মরত সবাই নিজস্ব সামর্থ্য অনুযায়ী
একাদশী পালন করতে পারেন। এটি কোনো বিশেষ সম্প্রদায় বা বয়সের জন্য সীমাবদ্ধ নয়। বয়স্ক বা দুর্বল ব্যক্তি, যারা বয়স্ক বা দুর্বল, তারা সম্পূর্ণ উপবাস না করে ফলাহার, দুধ, নারকেল জল, সাবুদানা ইত্যাদি খেতে পারেন। শাস্ত্রে বলা আছে, সামর্থ্য অনুযায়ী ব্রত পালনই সর্বোত্তম। অসুস্থ ব্যক্তিরা, একদম কঠোর নিয়ম মানা বাধ্যতামূলক নয়। ডাক্তার পরামর্শ মেনে হালকা খাবার খেয়েও একাদশী করা যায়। এই ক্ষেত্রে ব্রতটি মনোব্রত হিসেবে পালন করা হয়। উপবাস না করলেও ভগবান চিন্তা ও স্মরণ করলে পুণ্য পাওয়া যায়। গর্ভবতী ও স্তন দানকারী মহিলা, এক্ষেত্রে উপবাস করা উচিত নয়। তারা শুধু ফল, দুধ বা সাধারণ নিরামিষ খাবার খেয়ে এবং ভগবানের নাম জপ করে একাদশী পালন করতে পারেন। ছোট শিশুদের জন্য উপবাস বাধ্যতামূলক নয়। তাদের শুধু একাদশীর মন্ত্র, গল্প ও ভক্তি শেখানোই যথেষ্ট। যারা শ্রমসাধ্য কাজ করেন, যেমন কৃষক, ড্রাইভার, শ্রমিক, চাকরিজীবী, এরা কাজের চাপ বেশি থাকলে কেবল ফলাহার বা একবার ভগবান স্মরণ করে ব্রত পালন করতে পারেন। এবারে বলবো একাদশী ব্রত সঠিকভাবে পালন করার নিয়ম। একাদশীর উপবাস শুধু খাওয়া দাওয়া বাদ দেওয়া নয়, এটি একটি আধ্যাত্মিক অনুশাসন। সঠিকভাবে পালন করলে পুণ্য বহু গুণে বৃদ্ধি পায়। এবারে ধাপে ধাপে সম্পূর্ণ নিয়ম বলছি। দশমী তিথির নিয়ম, একাদশীর আগের দিন। একাদশী ব্রত সঠিকভাবে করতে হলে দশমী থেকে নিয়ম শুরু হয়। আগের দিনে যা যা করা উচিত: দুপুর বা বিকেলের মধ্যে নিরামিষ ভোজন করা, পেঁয়াজ, রসুন, ননভেজ, মদ একেবারেই নিষিদ্ধ, হিংসা বা রাগ দেশ থেকে দূরে থাকা, যতটা সম্ভব সৎ ও শান্ত থাকা, রাতের খাবার এড়িয়ে চলা ভালো, না হলে খুব হালকা খাবার খেতে হবে। এবার বলবো একাদশীর দিন যা যা করা প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। ভগবান বিষ্ণু বা শ্রীহরির সামনে প্রদীপ জ্বালান। তিলক, ফুল, ধূপ ও প্রণাম করুন। তারপর ব্রতের সংকল্প নিন। আজ আমি শ্রীহরির একাদশী ব্রত পালন করছি। উপবাসের ধরন কোনটি করবেন আপনারা বেছে নেবেন। নির্জলা উপবাস, খাবার, জল কিছুই নয়। এটি সর্বশ্রেষ্ঠ, কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। জলাহার উপবাস, খাবার নয়, শুধু জল গ্রহণ করতে পারেন। ফলাহার উপবাস সবচেয়ে প্রচলিত। ফল, দুধ, দই, নারকেল জল, সাবুদানা ইত্যাদি খেয়ে এই উপবাস করতে পারেন। একবার নিরামিষ ভোজন, যারা অসুস্থ, বয়স্ক, কাজের চাপ বেশি, তারা একবার নিরামিষ ভাত ডালও খেতে পারেন, তবে পেঁয়াজ রসুন কোনো মতেই খাবেন না। একাদশীর দিন যা কখনোই করা উচিত নয়, যেমন পেঁয়াজ, রসুন, ননভেজ, মদ বা অন্য যে কোনো নেশা, মানসিক দুঃশব্দ, মিথ্যে কথা, ঝগড়া, শস্যজাত খাবার, অন্ন, ডাল, আটার রুটি ইত্যাদি, তামসিক আচরণ, এগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। এবারে বলবো একাদশীর দিন যা অবশ্যই করা উচিত: ব্রতভঙ্গ না করে ভক্তি ধ্যান করা, বিষ্ণুর সহস্র নাম, গীতা পাঠ, হরিওম, ওম নমো নারায়ণায় জপ, বিষ্ণু লক্ষ্মী স্তোত্র, নারায়ণী প্রসঙ্গ বা শ্রীমদ্ ভাগবত পাঠ, সৎ কাজ ও দান, গরিবকে ফল, খাবার, কাপড় দান করলে বহু পুণ্য হয়। মাসে 2 দিন পবিত্র থাকা, একাদশীকে পাপমোচনী তিথি বলা হয়। এই দিনে শুচিতা রক্ষা করা বিশেষ জরুরি। মন্দির দর্শন, সম্ভব হলে বিষ্ণু মন্দিরে যান, না হলে বাড়িতে ভগবানের প্রতিমা বা ফটোতে আরতি করুন। একাদশীর রাতের নিয়ম,
প্রায় সম্ভব হলে জেগে থাকা। ভগবান হরির নাম জপ ভজন কীর্তন করলে ফল দ্বিগুণ হয়। পুরো রাত না পারলে অন্তত কিছুক্ষণ জেগে থাকুন। দ্বাদশী তিথিতে ব্রতভঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশীর পর দ্বাদশী তিথিতে ব্রতভঙ্গ করতে হয়। ভোরে স্নান করুন, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন। কেবল শুকনো গাছ ফল নয়, অন্নও খেতে পারেন। ব্রতভঙ্গের আগে কাউকে জল খাবার দান করলে পুণ্য বহুগুণে বাড়ে। মনে রাখবেন, দ্বাদশী তিথি পার হয়ে গেলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। এই ছিল একাদশী তিথি পালন করার বিস্তারিত তথ্য। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখতে ভুলবেন না এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।